আচ্ছা, এখানে মিনিট শব্দটি দেখে মনে হয়নি যে এটার উচ্চারণ মাইনিউট হতে পারে। কারণ কি এম-আই মাই, এন-ইউ-টি-ই নিউট, ভিসিবি রুল যেহেতু কাজ করছে। কিন্তু এটা মিনিট। এখানে ইউ কেন রস্বই হিসেবে উচ্চারিত। আবার বিজি শব্দটা দেখো এখানেও ইউ রস্বই হিসেবে উচ্চারিত। এরকম উচ্চারণগুলো কেন? মানে বানান আলাদা কিন্তু আবার উচ্চারণটা আরেক রকম। তাই না? তো কাজেই এটা আমাদের নাম দিয়েছি আমি জানতে হবে, শিখতে হবে। বিষয়গুলো শিখতে হবে। প্রচুর এরকম শব্দ রয়েছে ইংরেজিতে যেগুলো আমাদের বুঝতে হবে, শিখতে হবে। সো ফার্স্ট এখানে আমি একটা ওয়ার্ড নিয়েছি। আমি আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে কারণ এই বিষয়গুলো তোমরা জানো না, শুধু ডাউট ছিল এগুলো। তো প্রথম শব্দ যেটা সেটা ও-এন-ই, ওয়ান উচ্চারণ। এটা অন ভাবতে পারো, অনেকে ওন ভাবতে পারো। দেখো বি-ও-এন-ই বোন, সি-ও-এন-ই কোন, এস-টি-ও-এন-ই স্টোন, স্টোন। তো এখানে কি দেখা যাচ্ছে ও-এন-ই, এই যে অংশটা আছে না ও-এন-ই প্রত্যেকটা শব্দের, সেটা কিন্তু ওন হিসেবে উচ্চারিত। আমরা এখানে ওন পড়ছি, তাই না? ওন পড়া হচ্ছে, ও-এন-ই ওন। কিন্তু যখন ও-এন-ই এটা এক্সট্রা একটা শব্দ হয়, এই যে এখানে একটা ওয়ার্ড, এটা কিন্তু ওন হবে না, এটা ওয়ান, এর অর্থ এক। আমরা বলি না ওয়ান টু, ওয়ান টু কিন্তু নয়, ওয়ান টু এরকম। সো কেন এই উচ্চারণটা? অ্যাকচুয়ালি এটার ফোনিক সাউন্ড যদি আমরা দেখি বিষয়টা, একটু সময় দাও, যে কোনো জিনিস ভালো করে যদি ডিপলি বুঝতে চাও তাহলে সময় দিতে হবে। ফোনিক সাউন্ডটা এরকম আসে ওয়া, ওয়া ইন্টারন্যাশনাল ফনিক সাউন্ড, হ্যাঁ, ওয়ান, ওয়ান, ওকে। সো যে বিষয়টা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ধ্বনির পরিবর্তন। এটাকে কি বলা হয়? ধ্বনির পরিবর্তন, মানে উচ্চারণের পরিবর্তন। বিষয়টা বাংলাতে বুঝিয়ে দিচ্ছি, দেখো খুব সহজ লাগবে এবং ইন্টারেস্টিং বিষয়টা। বাংলায় আমরা কি জানি, হস্ত থেকে কি হয়েছে হাত, সহজ করা হয়েছে উচ্চারণটাকে। দন্ত থেকে দাঁত, কর্ণ থেকে কান, এগুলো কি, এগুলো হচ্ছে ধ্বনির পরিবর্তন। কিন্তু বাংলাতে ধ্বনির পরিবর্তন হয়েছে এবং সাথে বানানেরও পরিবর্তন হয়েছে, বানানটা পরিবর্তিত হয়ে গেছে, তাই না? আগের বানান আর নেই। কিন্তু ইংরেজিতে এই যে ওয়ান শব্দটা, এটা আজ থেকে মানে এটা 1400 খ্রিস্টাব্দের দিকে, ঠিক আছে, যখন নির্দিষ্ট করা হয়নি ভাষাটাকে, মানে এটা তো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে এসেছে, তো তখন এটাকে ওন বলাই হতো, ওন। বাট ধীরে ধীরে আঞ্চলিক ভেদে বা এলাকা ভিত্তিক ওয়ান সাউন্ড আসে এবং ওয়ান সাউন্ড থেকে যায়, কিন্তু বানান এটাই লেখা হয়, তাই এটাই পরিচিত। এভাবে কিন্তু বুঝতে হবে। তোমরা যদি এগুলো কনফিউশন থাকো তাহলে এটা তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো, বিষয়টা এটাই রয়েছে, এটা ধ্বনি পরিবর্তন। আগে ওন বলা হতো, এখন এটা ওয়ান আসে, ওকে। সো এরকম শব্দ যেমন ওয়ান্স শব্দটা, এখানে কিন্তু ওয়া সাউন্ড হচ্ছে, এই যে ইন্টারন্যাশনাল ফনিক সাউন্ড ওয়া আসবে, ও এর সাউন্ডটা কি হবে ওয়া, ডাব্লিউ এ ফনিক সাউন্ড এটা কিন্তু, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফনিক যেটা। আচ্ছা যাই হোক, ওয়ান্স এভাবে পড়বে, এটা মানে একবার। সো এই কারণেই এমনটা হচ্ছে। এবার যে বিষয়টা, এটা সবার মনে এই ডাউট থাকে, কোশ্চেন থাকে, কেন এটা এরকম উচ্চারণ হয়, বানানটা তো আলাদা, তাই না? কি সেটা হচ্ছে বিজি, এই যে ওয়ার্ডটা, এর অর্থ ব্যস্ত, খুবই পরিচিত শব্দ। এটার যে আগের বানান ছিল, মানে 1400 খ্রিস্টাব্দের আগে, সেটা কিন্তু সেখানে ভাষায় এইরকম টাইপ বানানটা ছিল, BISI, তো দেখো এখানে প্রথম বিষয়টা ক্লিয়ার করে দেই, এস বর্গীয় জ হিসেবে উচ্চারিত, এই বিষয়ে কোনো কনফিউশনের ব্যাপার নেই। কারণ কি এস এর সামনে ভাওয়েল আছে, আমরা জানি এস এর সামনেও যদি ভাওয়েল থাকে এবং পিছনেও যদি ভাওয়েল থাকে, তো এখানে যদিও পিছনে ভাওয়েল নেই কিন্তু ওয়াই আছে, আর ওয়াই হলো একটা সেমি ভাওয়েল, ওয়াই এখানে ভাওয়েল হিসেবে কাজ করছে। তাই কিন্তু এস এখানে বর্গীয় জ হিসেবে উচ্চারিত, কারণ এস এর সামনে ভাওয়েল, পিছনেও ভাওয়েল, মানে সেমি ভাওয়েল, ওকে। সো এটা বিজি। এবার এখানে ইউ রস্বই হিসেবে সাউন্ড করছে, কারণটা কি দেখো। তো ইংল্যান্ডের ভাষা এটা আমরা জানি। তো সেক্ষেত্রে কি হয়, 1400 খ্রিস্টাব্দের দিকে যে পশ্চিম ইংল্যান্ডের কিছু মানুষ ইউ দিয়ে এই শব্দটাই, এই যেটা যেটা মূল বানানটা আমি তোমাদের দেখালাম, এখানে ইউ দিয়ে বুজি বা বজি এরকম বলতো, সাউন্ড একটা হতো অঞ্চল ভেদে, মানে এলাকা ভিত্তিক উচ্চারণ হতো। যেমন বাংলা ভাষায় আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম বাংলা ভাষায় কথা বলি, কিন্তু হ্যাঁ অনেক উপভাষা রয়েছে। সো পশ্চিম দিকে যারা ছিল তারা কিন্তু বুজি ইউ দিয়েছিল বানানে।
আবার কি ছিল বিষয়টা একদম ডিটেলসে বলছি, বোঝো একটু সময় লাগবে। অন্যদিকে পূর্ব ইংল্যান্ডের মানুষ এটিকে বিজি বলতো, সাউন্ড বিজি ছিল, বিজি উচ্চারণ করত। এবার পরবর্তী সময়ে মানে 1400 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে যখন এই ইন্টারন্যাশনাল ভাষা নির্দিষ্ট করা হলো, ভাষাগোষ্ঠী, ভাষা এটাকে নির্দিষ্ট অফিসিয়াল করা হলো সরকারিভাবে, তখন বানান কিন্তু এটা রেখে দেওয়া হয়েছিল, এই বানানটা রাখা হয়েছিল যে পশ্চিম ইংল্যান্ডে যারা ইউ দিয়েছিল। কিন্তু এলাকাভিত্তিক মানুষ এটাকে এই বিজি উচ্চারণ করত। সো সে থেকেই কিন্তু এটা উচ্চারণ বিজি হয়ে যায় আর বানান এটাই থেকে যায়। সো একইভাবে এই বিজনেস শব্দটা, এটা নিয়েও কনফিউশন একটা থাকে। সো এখানে কি কনসেপ্ট কাজ করছে বা কি বুঝবো আমরা? দেখো, এটা বিজি শব্দের সাথে কিন্তু এটা তোমাদের সাফিক্স অ্যাড হয়েছে। সাফিক্স যেটা শব্দের পরে অ্যাড হয়, যেমন দেখো সহজ ভাষা দিয়ে বুঝিয়ে দিই আগে তোমাদের, এখানে একটু সময় দাও, খুব সুন্দর লাগবে বিষয়গুলো, দেখো ক্লিয়ার থাকবে, পরিষ্কার একটা ধারণা আসবে। গিফ শব্দটা, GIVE, গিফ, হ্যাঁ, তো এর গিফের সাথে একটা সাফিক্স রয়েছে কি ইয়ার। ইয়ার এটা একটা সাফিক্স, যখন ইয়ার অ্যাড করা হয় না তখন এটা হয়ে যায় গিভার, গিভের ইটা উঠে যায় আর ইয়ার অ্যাড হয়, গিভার এরকম আসে। বোঝা গেল? তো এগুলো সাফিক্স শব্দের শেষে অ্যাড হয়ে নতুন আর একটা শব্দ গঠন করে। তো এখানকার মূল শব্দ হচ্ছে বিজি, যেটা আমরা একটু আগেই দেখলাম। এর সাথে সাফিক্স যে অ্যাড হয়েছে সেটা হচ্ছে নেজ, NESS, নেজ। তো এক্ষেত্রে শব্দের মাঝে ওয়াইটা আই হয়ে যায়। বানানের ক্লাসে আমি এগুলো শিখিয়েছি, পরবর্তী সময় অবশ্যই আরও শেখাবো। কারো ডাউট থাকলে বলবে, আমি নতুন ভিডিও করে শিখিয়ে দেবো। সো ওয়াই যে আই হয়েছে এবং এটা সাইলেন্ট রয়ে গেছে, এবং আগের মতো করে এটা বিজনেস হয়ে গেছে। যে বি সাউন্ড হচ্ছে, এসের সাউন্ড বর্গীয় জ, NESS, নেস, বিজনেস, এভাবে এটা ব্যবসা হয়ে গেল। ওকে, সো এরকম করে শব্দগুলো মনে রাখবে। বিষয়টা এটাই, ইংরেজি ভাষা এরকম থাকবে কারণ এটা বহু ভাষা থেকে নেওয়া আছে। এখানকার যেমন ফ্রান্স থেকে শব্দ নেওয়া আছে, তোমরা একটু পরেই দেখতে পারবে ফ্রেঞ্চ ভাষা থেকে শব্দ আছে, ঠিক আছে, মানে ফ্রান্সের যে ভাষা সেখান থেকেও শব্দ এসেছে, একটু পরেই আমি দেখাবো। তো এগুলোকে আমি সাইড ওয়ার্ড দিয়েছি যেগুলো আমাদের এভাবে মনে রাখতে হবে। এবার এখানে একটা শব্দ রয়েছে মিনিট শব্দ, যেটা আমি প্রথমে দেখেছি, উইন্ড শব্দ, এগুলো বোঝাবো ধীরে ধীরে, খুব ডিপলি বুঝতে পারবে বিষয়টা। এটাকে করে কি বলে জানো এই শব্দগুলোকে? এগুলোকে বলা হয় এই হেটারোনিম ওয়ার্ডস। হেটারোনিম বলতে কি বোঝাচ্ছে, মানে শব্দ একটা কিন্তু দুটো মিনিং থাকে, দুভাবে উচ্চারিত হয়। বিষয়টা দেখো এখনই বুঝতে পারবে, একদম সহজ বিষয় এটা। সো এই MINUTE এটাকে আমরা মিনিট বলেই জানি, তাই না? এটা মিনিট, তো ঠিকই আছে, মিনিট শব্দ এটা উচ্চারণ এরকম হয়। তো এক্ষেত্রে এটার অর্থ সময়ের একক। কিন্তু যেটা প্রথমেই দেখলাম এটাকে দেখে মাইনিউট বলতে ইচ্ছে করে, হ্যাঁ এটাকে আমরা মাইনিউটও কিন্তু বলি, মাইনিউট, হ্যাঁ মাইনিউট উচ্চারণ, এর অর্থ হবে অতি ক্ষুদ্র, খুব ছোট, মানে সাউন্ড দুটো হবে, দুটোর অর্থ আলাদা হবে কিন্তু বানান এক থাকবে। তো এগুলোকে বলা হয় হেটারোনিম ওয়ার্ডস। তো এই বিষয়ে যদি ডিটেলসে জানতে চাও তাহলে বলবে, আমি এরকম শব্দ নিয়ে কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো। সো তোমরা যেহেতু ভাষা নিয়ে রিসার্চ করছো না, যে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছো, ইংরেজি ভাষা নিয়ে পড়ছো, তো সেক্ষেত্রে সেরকমের কোনো ব্যাপার নেই। রিডিংয়ের ক্ষেত্রে তোমরা বেসিক জিনিসগুলো জানলেই হয়ে যাবে। সো এরকম উইন্ড শব্দটা দেখো, এটা যখন উইন্ড হয় তখন সেটা বাতাস, পরিচিত শব্দ, উইন্ড আমরা বলি এটাকে, পরিচিত। কিন্তু অনেক সময় এটাকে ওয়াইন্ড বলা হয়, ওয়াইন্ড, এটা অর্থাৎ পেঁচানো, যখন কোনো কিছু পেঁচানো হবে সেটা একটা ওয়াইন্ড উচ্চারণ হবে। বোঝা গেল বিষয়টা? এরকমই কিন্তু বিষয়গুলো হচ্ছে, আরও শব্দ নিয়ে আসছি আমি, তোমরা জাস্ট একটু ওয়েট করো। আচ্ছা, এভাবে যারা বুঝতে পারছো না তাদের ক্ষেত্রে বলি আমি, অনলাইন ক্লাস কিন্তু তোমরা করতে পারো, সেখানে আমি হাতে ধরে শেখাবো, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত লাইভ অনলাইন ক্লাস হয়ে থাকে। এর জন্য তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, এই যে নাম্বার দেওয়া আছে এখানে কল করতে পারো বা SMS করতে পারো, আমি সেখানে তোমাদের অবশ্যই রেসপন্স করব। আচ্ছা, কমন ওয়ার্ড রয়েছে এখানে, তোমরা এই শব্দটা দেখে নাও, যেটা রেস্টুরেন্ট, এটাকে কিন্তু রেস্টুরেন্ট এরকম সাউন্ড দেখে মনে হতে পারে, কারণ RES, রেস, TAU, ট, ট, আর RANT, র্যান্ট হতে পারে, তাই না, এরকম সাউন্ড। বাট এটা কমন ওয়ার্ড, এগুলো সাইট ওয়ার্ড এগুলোকে বলা যায়, মানে এটার উচ্চারণটা আলাদা কিন্তু বানানটা আলাদা। অ্যাকচুয়ালি এই শব্দটা
ফ্রান্স ভাষা থেকে এসেছে, হ্যাঁ, ফ্রেঞ্চ অরিজিন ওয়ার্ড এগুলোকে বলা হয়, মানে ফ্রান্সের ভাষা থেকে এখানে নেওয়া হয়েছে ইংরেজিটাকে। তো সেক্ষেত্রে ফ্রান্সের ভাষাটা থেকে গেছে, বানানটা থেকে গেছে, কিন্তু উচ্চারণ ইংরেজরা নিজের মতো করে নিয়েছে, রেস্টুরেন্ট, ঠিক আছে, খাবারের যেটা দোকান। কাজেই এগুলোতে কিন্তু বানানটা আলাদা হয়, আবার উচ্চারণ আলাদা হয়। আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। সো এই বিষয়গুলো ছিল, বেশ কয়েকটা শব্দ আমি নিয়েছি, যাতে তোমাদের ইন্টারেস্ট থাকে, তো পরবর্তী সময় আমি আরও এরকম ভিডিও নিয়ে আসবো। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।